হাই বন্ধুরা, দেখুন আজ আমি ডিম ভুনা করব। শুধু পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করব। কড়াইতে তেল দিয়ে দিছি, আর সেই তেলের ভিতরে আমি হলুদ মরিচ মাখানো ডিমটা আমি দিয়ে দিতাছি। ডিমটা একটু লাড়াচাড়া করে ভেজে নিব। ডিমটা আমি বেশি ভাজবো না, ডিমটা বেশি ভাজলে উপরের চামগুলো বেশি মোটা হয়ে যায়, বাচ্চারা খাইতে চায় না। তাই ডিমটা আমি হালকা কোনো রকম ভাজবো। দেখুন আমার ভাজা শেষ, একটা একটা করে ডিমটা আমি উঠিয়ে নিব। সবগুলা ডিমই আমি একসাথে উঠিয়ে নিব একটা একটা করে। দেখুন আমার ডিমটা ওঠানো হয়ে গেছে। ডিম ভাজা তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি অল্প অল্প করে হালকা আঁচে ভেজে নিব, যাতে নিয়ে আমার পেঁয়াজটা পুড়ে না যায় বা লেগে না যায়। ডিম ভাজা তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিছি, তাই কড়াইটা একটু নিচ দিয়ে লেগে লেগে গেছে। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। আমি এখন কিছু মশলা দিয়ে নিতেছি। দেখুন মশলাটা দিয়ে আমি অল্প কিছুক্ষণ লাড়াচাড়া করব। শুধু পেঁয়াজ দিয়েই ভুনা করব। এই পেঁয়াজের ভুনার ভিতরে আমি কোনো পানি ব্যবহার করব না, তাই আমি অল্প একটু আদা রসুন বাটা দিছি, যাতে গন্ধটা না করে, কারণ পানি দিব না, তাই আমি আদা রসুন অল্প করে দিছি। আপনারাও যদি পানি না দেন, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করেন, তাহলে আদা রসুনটা অল্প দিবেন, যাতে গন্ধটা না আসে আদা রসুনের। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।